আছে আছে বাহ। এখন বাজে 4:46। আমাদের জার্নি অনেক আগে শুরু করার কথা ছিল, কিন্তু আমরা অনেক লেট হয়ে গেছি অনেক। কালকে ডিউটি থেকে বেরিয়ে বাড়ি ফিরে তারপর সব কিছু প্যাকিং করে সেগুলোকে বেঁধে রাতে ঘুমোতে ঘুমোতে হয়ে গিয়েছিল 12:30। 12:30 অ্যালার্ম দিয়েছিল, ঠিক আছে। সেখানে আমি বুঝতে পারছি না মোবাইলে অ্যালার্ম বাজলো না নাকি আমি নিজেই মিস করেছি অ্যালার্ম। এখন বাজে 4:45। আমরা জাস্ট জার্নিটা শুরু করেছি। জার্নি শুরু করার কথা ছিল 3টের সময়, আর এখন হয়ে গেছে 4:47। মানে অলমোস্ট 2 ঘন্টা লেট। আমার এটা সেকেন্ড লং জার্নি হতে চলেছে। আর অতনুর ফার্স্ট আমার বিলিয়ন আজকে। আমার চাইল্ডহুড ফ্রেন্ড অতনু, ও ফার্স্ট টাইম আমি পুরী গিয়েছিলাম। পুরীর পরে এটা দার্জিলিং যাচ্ছি। এটা সেকেন্ড লং রাইড হতে চলেছে আমার। বাড়ি থেকে ম্যাপটা লাগাইনি। এখান থেকে ডানকুনি থেকে বর্ধমান থেকে শিলিগুড়ি, এরকমই একটা রোড ম্যাপ আমরা সেট করেছি। এখনও পর্যন্ত রোড ম্যাপ লাগাইনি। তো ডানকুনি পর্যন্ত তো আরামসে ম্যাপ না লাগিয়েই যেতে পারবো। ওকে, চলে এসছি। এই জায়গাটার নাম রেয়াপাড়া। আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল। কালকে তো সারাদিন বৃষ্টি হচ্ছিল, আমি খুব মানে টেনশানে ছিলাম। ভাবছিলাম যা বৃষ্টি শুরু হয়ে গেল, কালকে সকালে বেরোবো কীরকম। তো সেই জন্য মনের মধ্যে একটা সংশয় ছিল যে বেরোনোর সময় বৃষ্টি হবে কি না। সব ঠিক আছে, বাড়ি থেকে বেরোনোর সময় যদি বৃষ্টি হয়ে যায় না, পুরো মুডটা খারাপ হয়ে যায়। তো সেটা নিয়ে একটু চিন্তার বিষয় ছিল। বাট এখন দেখছি ওয়েদার মোটামুটি মেঘাচ্ছন্ন, মেঘ জমে রয়েছে, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। একটা ব্যাপার। সকাল থেকে পুরো রাস্তা খালি রয়েছে, তাই একটু ট্রেনে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এদিকে যত লেট হবে ওইদিকে শিলিগুড়ি পৌঁছতে আমাদের আরও বেশি দেরি হবে। আমাদের আজকে ডেস্টিনেশন শিলিগুড়ি। আমাদের জার্নি সত্যি শুরু হয়ে গেছে। মানে ভাবতে অবাক লাগছে যে ফার্স্ট টাইম আমি দার্জিলিং যাচ্ছি, সেটা আবার নিজের বাইক নিয়ে। ভাই পাহাড়ে ফার্স্ট টাইম আমি বাইক রাইড করতে চলেছি। আর সব থেকে বড় ব্যাপার কি, সবাই পুরুলিয়া বাঁকুড়া গিয়ে, মানে পশ্চিমবঙ্গবাসীর কথা বলছি, পুরুলিয়া বাঁকুড়া গিয়ে সবাই হাত সেট করে, একটু এক্সপিরিয়েন্স বাড়ায়। আমরা ভাই লেজেন্ড, আমরা ডিরেক্ট একদম দার্জিলিং। তেরি ডগেশ ভাই কি করছে? ডগেশ ভাই কালকে এত তাড়াহুড়ো করে ব্যাগ প্যাকিং করেছি, সব কিছু করেছি না, মানে আমার বাইকের টায়ার প্রেশারটা চেক করার মতো আমার টাইম হলে কি তাড়াহুড়ো করে বেরিয়েছি। জানি না সব কিছু নেওয়া হয়েছে কি হয়নি, এখনো পর্যন্ত কিছু মনে পড়ছে না যেগুলো মিস করে গেছি এইরকম কিছু। দেখা যাক, রাস্তায় গিয়ে মনে পড়লে তো তখন কিছু করারও থাকবে না। একটু ইন্টারকমটা চালু করা হয়নি, চালু করে নি। দিক থেকে যাচ্ছি, তাহলে আমাদের বাম দিকে পড়বে দীঘা। আমরা বাম দিকে যাব না, আমরা যাব কোলাঘাটের দিকে, ডান দিকে। ওকে ওকে, আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো। এদিকে চলে যাচ্ছে দীঘা, আর আমরা যাবো হচ্ছে ডান দিকে সোজা কোলাঘাট পর্যন্ত স্ট্রেট। দিনের আলো অলমোস্ট ফুটে গেছে, পৌঁছে গেছি চণ্ডীপুর। ওকে ওকে, বাম্পারটা বেশ বড় আছে এখানে। ক্যামেরা রেকর্ডিং চালু আছে, একবার দেখে নিলাম। আচ্ছা, নতুন সেট আপ তো, মানে
জাস্ট মানে ইউজ টু নয় আর কি। মানে এত কাজের চাপ পর্যন্ত একবার দুবারই শুধু একটু সুযোগ পেয়েছি এটাকে মানে টেস্ট করার জন্য, ভালোভাবে সুযোগই পাইনি ক্যামেরাটাকে যে ভালোভাবে টেস্ট করবো বা কিছু। আমরা এখন পৌঁছে গেছি নরঘাট। এই যে ভোরের আলো ফুটে গেছে, এইরকম সূর্য দেখো পুরো লাল আভা হয়ে রয়েছে, দেখো কি সুন্দর লাগছে। এর আগে যে আমি বললাম ফার্স্ট যে লং জার্নি করেছি, ফার্স্ট যে লং রাইডটা করেছি, সেটা বাড়ি থেকে পুরী পর্যন্ত ছিল 500 কিলোমিটার, ঠিক আছে। এটা তার থেকে একটু বেশি, আমার বাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ডিস্টেন্স দেখাচ্ছে 675 কিলোমিটার, ঠিক আছে। শিলিগুড়ি থেকে আবার দার্জিলিং তো সেটা পরের দিন আছেই 75-80 কিলোমিটার, ঠিক আছে। তো এই জন্য এটা যেমন আমার সেকেন্ড লং রাইড হতে চলেছে, তেমনই এটা আরো বড় লং রাইড হতে চলেছে, আরো বেশি ডিস্টেন্স এটা। আমরা এখন নন্দকুমারের কাছাকাছি চলে এসেছি দেখতে দেখতে। এখন বাজে 5টা 16। হ্যাঁ, 31 মিনিট হয়েছে বাড়ি থেকে বেরিয়ে, জাস্ট 31 মিনিট, 31 মিনিট। ওহো, আজকের ডিস্টেন্সটা তো জিরো করাই হয়নি। ও শিট 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 শিট, এটা কি জিরো হবে অন দা গো? ও, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। আমি জাস্ট মানে এভাবে কখনো জিরো করিনি আর কি, হয়ে গেল। এখান থেকে ডান দিকে চলে গেলে হলদিয়া, বাম দিকে চলে গেলে আমরা চলে যাবো কোলাঘাট, আর ওই সোজা চলে গেলে হচ্ছে তমলুক। আমরা যাবো এখন কোলাঘাটের দিকে, ঠিক আছে। তো কোলাঘাটে এইদিকে চলে এসেছি NH41-এ, কোলাঘাট থেকে হলদিয়া NH41, IFE দেখা যায় 35.6। এইভাবে টানলে হবে না, মাইলেজ কি করে দেবে? আর আজকে মাইলেজ দেখলে হবে না, 2 ঘন্টা লেট করে দিয়েছি, মানে টানতে হবে আমাকে। মোটামুটি আজকে প্ল্যান রেখেছি 80 to 85-এ আমরা ক্রুজ করবো, খুব বেশি স্পিডে চালাবো না। সব রাস্তারই একটা স্পিড লিমিট থাকে, ঠিক আছে। স্পিড মেনটেন করে, মানে একদম লিমিট মেনটেন করে নিজের কন্ট্রোলের মধ্যেই বাইক চালাবো, কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই। আমরা এখন পৌঁছে গেছি মেশাদা কোলাঘাট। এখন টাইম হয়েছে 5টা 45, 1 ঘন্টা লেগে গেল এখানে কোলাঘাট আসতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ চিমনি কোলাঘাটে। আগে তো 6টা ছিল, 2টো ডেমোলিশ করে দেওয়া হয়েছে। ওগুলো অনেক দিন ধরেই নাকি ইউজ হচ্ছিল না, সেই জন্যই ডেমোলিশ করে দিয়েছে। আমরা এই ডানকুনির দিকে গুগল ম্যাপ লাগিয়েছি। গুগল ম্যাপ সেট করার পরে গুগল ম্যাপ একটু ভুলভাল দেখানোর জন্য আমরা এই একই রাস্তাতেই দ্বিতীয়বার আমরা গোল গোল করে ঘুরে আবার বর্ধমানের দিকে যাচ্ছি।
আমরা এক্ষুনি বর্ধমানে এই শক্তি করে দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টের জন্য তো লেট করে লাভ নেই, ব্রেকফাস্ট করে নিলাম, পেট পুজো হয়ে গেছে। আর বর্ধমানে এখানে সত্যি করে সত্যি ল্যাংচাগুলো অসাধারণ, সত্যি মানে ল্যাংচা যে সত্যি বিখ্যাত, অসাধারণ। আমরা এখন এই বর্ধমানে আছি, কিন্তু বর্ধমানে কোন ব্রিজ আমার জানা নেই। গুগল ম্যাপ দেখে দেখেই চলছি। গুগল ম্যাপ তো নয়, একদম গোল গোল ম্যাপ, গোল গোল করে ঘোরাচ্ছে। ও আচ্ছা, এটা কাটোয়া কালনা রোড। আচ্ছা, এটা কাটোয়া রোড। বাবা, সামনে যা জ্যাম, মারাত্মক জ্যাম ভাই। বাবা, এত সময় এক্সপ্রেসওয়েতে 100-তে ভাগিয়ে এসছি। এবার হুম, হ্যাঁ, এইখানে আমরা প্রায় বর্ধমান থেকে মোরগ্রাম পর্যন্ত প্রায় 100 কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। দেখেছো, ভয়ঙ্কর রাস্তার অবস্থা। ঠিক আছে, খুব খারাপ অবস্থা এদিকে রাস্তা। এখানে একটু দাঁড়াবো, জল ফল খাবো। উফ, এইখানে একটু জল টল খাবো, একটু দাঁড়াই। এত খারাপ রাস্তা আছে না, কষ্ট বেশি হচ্ছে। আমাদের বাইকের সেট আপটা কিছুটা এইরকম। এভাবে পলিথিন দিয়ে পুরো প্যাকিং করে নিয়েছি, আর এখানে হলুদ ফ্ল্যাগ লাগিয়েছি। পুরো পলিথিন দিয়ে পুরো দুটো ব্যাগকে পুরো প্যাকিং করে নিয়েছি। আর এখানে আমাদের স্যান্ডেল, একটা ওইদিকে ব্যাটারি চার্জিংয়ে আছে, ওইদিকে একটা ব্যাটারি চার্জিংয়ে আছে। এভাবে প্যাকিং করে দেওয়াতে আমরা এখন ফারাক্কা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আছি। আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 335 কিলোমিটার, টাইম লাগবে 7 ঘন্টা। অনেকটাই ডিলে হয়ে গেছে। মাঝখানে ওই বর্ধমানে একটা প্যাচ ছিল, খুবই খারাপ রাস্তা। ওইটাতেই অনেক বেশি সময় নষ্ট হয়েছে, শরীরের হালতও খারাপ হয়ে গেছে, এত টাইম লস হয়েছে ওখানে।
আমরা এখানে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য। এখানে লাঞ্চটা করে নিয়েছি, কারণ এরপরে যদি ফারাক্কার ওইখানে যদি জ্যামে ফেসে যাই তো লাঞ্চ করা খুব চাপের ব্যাপার। সেই জন্য এখানে লাঞ্চটা করে নিলাম, এরপরে জ্যামে ফেসে গেলেও কোনো চাপ নেই। লাঞ্চটা হয়ে যেতে শান্তি লাগছে, এখানে লাঞ্চটা করে নিলাম। এখন বাজে 2:40, আর আমাদের শিলিগুড়ি পৌঁছাতে এখনো বাকি আছে 295 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 6 আওয়ার্স। ওকে, ট্রেনে বেরিয়ে যেতে হবে। এত গরম লাগছে, একটু গাড়ি চালাতে হাওয়া লাগছে, একটু শান্তি। একটু তো কষ্ট হচ্ছে বটেই, তবে এটাও একটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। আমার লাইফের সেকেন্ড লং রাইড। এটা নন্দীগ্রাম থেকে পুরো দার্জিলিং, আর শিলিগুড়ি পৌঁছবো। এটা তো টার্গেট আছে, দেখা যাক শিলিগুড়ি পৌঁছতে পারি কিনা। যখন শিলিগুড়ির কাছে থাকবো তখনই রুম বুক করে নেবো। এখন আপাতত দেখা যাক কতদূর পৌঁছতে পারি। যদি শিলিগুড়ি না পৌঁছতে পারি তাহলে তার আগেই কোথাও হল্ট করে নেবো রাত্রে। খাওয়া দাওয়াটা ঠিক টাইমে টাইমে আছে, কিছু হোক আর না হোক, একটা চা, ব্রেকফাস্ট, তারপরে এখন লাঞ্চ, সব কিছু টাইমে আছে। শিলিগুড়ি পৌঁছতে এখনো 6 ঘন্টা, হ্যাঁ ওই 8-9টা বাজবে আর কি। সামনে ফারাক্কা চলে এসছে। আমরা এখন চলে এসেছি ফারাক্কা। অনেক প্রতীক্ষার পর আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা। সামনে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে। ভাই আমরা ট্রেনে যাবে। ও কি টাইমিং! সেরা সেরা, দেখো ও আমরা ফারাক্কা বেরোচ্ছি বস। এতদিন তো ইউটিউবে দেখতাম, এখন আমরা ফারাক্কা বেরোচ্ছি। আজকে টাইমিংটা সেরা ছিল, ট্রেনও এসছে আমাদের সঙ্গে সঙ্গে। কি টাইমিং! ওফ, আমরা জাস্ট 3টের সময় ফারাক্কা বেরোচ্ছি। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। ওহ ইয়েস, আম খাবো। বিটিএস মোড়, মালদা, বৈষ্ণবনগর। ওকে, আমরা মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। জাস্ট ফারাক্কা বেরোনোর পরেই মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। ওকে, এখানে ধুলো উঠছে কেন ভাই? না, সব থেকে বড় কথা, কোনো জ্যাম ছিল না। সবাই যেটা মানে নিয়ে চিন্তিত থাকে যে ফারাক্কা ব্যারেজের ওপরে বিশাল জ্যাম থাকে, ভাই জ্যামই ছিল না। জাস্ট নর্মাল 2-4টে ট্রাফিক ছিল, ওটা তো বেরিয়ে চলে গেল। আমি তো ভেবেছিলাম বিশাল জ্যাম পাবো, বাবা সেটা তো কিছুই পেলাম না। লাক ভালো ছিল সত্যি, বলতে হবে। প্রথমে তো লাক ভালো ছিল বলে কালকে পরশু এত বৃষ্টি হলো, তারপরে কালকে তো বৃষ্টি হলো না। আর আজকে এইখানে ফারাক্কা ব্যারেজের ওপরে জ্যাম নিয়ে যেটা একটু ভয় পাচ্ছিলাম, সেটাই নেই। আর 3 নম্বর যেটা হলো ভাই, আমাদের সঙ্গে সঙ্গে ট্রেনও এসেছিলো, কি দারুণ লাগছিল। আমরাও চলছি, সাইড দিয়ে ট্রেনও চলছে।
সব লোকজন রে ভাই, কোনো সিগন্যাল, যে যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে। ফুল ট্যাঙ্ক করালাম, 1400 টাকার তেল ভরালাম। রায়গঞ্জ 83.5, মালদা বাইপাস 9.9, ডাঙ্গা 1.5 কিলোমিটার। এখানে প্রচুর আম দেখতে পাচ্ছি, প্রচুর আম গাছ রয়েছে এখানে মালদাতে। আম ঝুলে আছে বাপরে, যেন একদম কি বলবো ফুলের মতো ফুটে আছে, এমন মনে হচ্ছে যেন ফুল ফুটে আছে আম গাছ। এই বাইপাস রোডটা আমি ম্যাপে দেখতাম কেমন, এখন সেই বাইপাস রোড দিয়ে বাস করছি। বাহ, আমরা এখন আছি মালদা টাউনে, চলে এসেছি মালদা টাউনে। এই মালদা টাউন থেকে এখনো 273 কিলোমিটার দেখাচ্ছে। এইখানে মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম জল কেনার জন্য। এত মানে রোদ তো বেশি নেই, কিন্তু গরমটা আছে, সেই কারণে জলটাও খেয়ে রাখতে হবে পরিমাণ মতো, নাহলে ডিহাইড্রেট হয়ে যাবে শরীর। সঙ্গে তো ওআরএস নিয়ে এসেছিলাম, কিন্তু একবারও মিশিয়ে খাওয়ানোর মতো সুযোগ হয়নি। খাওয়ানো বললাম, সরি, খাওয়ার মতো সুযোগ হয়নি। দুটো সুন্দর দুটো। बाकी रिया ने পূর্ব মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা শিলিগুড়ি থেকে প্রায় 169 কিলোমিটার দূরে আছি। টাইম দেখাচ্ছে প্রায় 3.5 ঘন্টা টাইম লাগবে। দেখা যাক নামতে পারি। আজকে যদি কভার না করতে পারি তাহলে কিন্তু খুব অসুবিধা হবে কালকে। আরে কি রে, হেলমেট ছাড়াই কিছু নেই, রকেটের মতো গতিতে চলে যায়। সঙ্গে চপ্পল, দারুণ কম্বিনেশন, ছাপড়ি। এই আসামের গাড়িটা এত লাইট মারছে অকারণে,
অকারণে লাইট মারছে, অকারণে। পুরো রাস্তাটা লাইট মারছে, কোনো কাজ বাজ নেই, কিছু নেই, পুরো রাস্তাটাই লাইট মারছে। অসভ্যতামের একটা সীমা আছে, লাইটের সিগন্যালগুলো কখন কীভাবে ইউজ করা উচিত সেটাও জানে না। আরে একদম পেছনে পড়ে গেছে, কোনো লাইট মারছে, আমি তো বারবার মিরর দেখছি যে আমি ওকে ব্লক করছি কিনা, এগুলো আমি তো রাস্তা ছেড়ে গেছি যাদের। এই কিষানগঞ্জ যাওয়ার এই যে রাস্তাটা অসম্ভব ভালো রাস্তা। এই যে দেখো কত বড় বড় গাটা, বাবরে বাব, একবার পড়লে মানে শেষ। আমার তো একবার পড়ে গেছে, আমি ভেবেছি 100 টাকার গেছে হয়। এই দেখো বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি, হ্যাঁ অল্পের জন্য বেঁচে গেছি। তো প্রায় 119 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি। কী করেছি 119 কিলোমিটার কমপ্লিট করবো সেটাই ভাবছি, যা রাস্তার অবস্থা। আর একটু গেলে কিষানগঞ্জ, বিহার। এই দেখো কি অবস্থা, এই তো দেখেছো, খুব সাবধান কাকা, একটু সাবধান হলেই কেল্লা পাতায়। কিষানগঞ্জ দেখেছো, হচ্ছে কিষানগঞ্জ। আর এখন কিষানগঞ্জ রাতে বেলা সন্ধ্যেবেলা করা হচ্ছে, এটা কখনোই করা উচিত না। অন্তত আমাদের মতো যারা ফার্স্ট নর্থ বেঙ্গল যাচ্ছে তাদের জন্য তো একদমই না। বিশাল ব্যাপার, রাস্তার এই অবস্থা। ও মানুষ রেলওয়ে স্টেশন পর্যন্ত আসা পর্যন্ত বাঁচবে তো, রাস্তার যা অবস্থা। সব লাইট লাগানো আছে, আরো 100 কিলোমিটার শিলিগুড়ি। বড় বড় ফ্লাইওভার, বিশাল বড় ফ্লাইওভার। এই কখন থেকে শুরু হয়েছে? বিহারের বাস, বিহার লেখা আছে। শিলিগুড়ি 97 গুয়াহাটি 3টে দিদি ছিল ডিস্টেন্স, এখন 2টো ডিজিটে নেমেছে। কেমন লাইট জ্বলে, কিন্তু লাইট জ্বলে দাঁড়িয়েছে, হাই বিম করে রাস্তার দিকে করে লাইট জ্বলে দাঁড়িয়ে আছে। কমন সেন্সটুকুও নেই। রাস্তা আমি যেহেতু চলছি না, আবার অপোজিট ডিরেকশনে কী করে লাইট মেরে রেখেছি, হ্যাঁ সেটা আবার হাই বিম করে রেখে দিই।
নয়, এদিকে বাম দিকে। উফ। আরে কোনটা কি ব্যথা রে। ঘুরে 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 কেউ নেই, পুরো ঘুরলে